দেখতে দেখতে হাসপাতালে 3 দিন পার হয়ে গেল। ছেলের বাবা চলে এসেছে আমাকে আর তার ছেলেকে নিতে। আর সকাল সকাল এসেই দেখেন ছেলের সাথে কি সুন্দর গল্প করছে, কি মনোযোগ দিয়ে ছেলে তার গল্প শুনতেছে। আর এদিকে বাবু হওয়ার পর থেকে ছেলেকে পেয়ে তার বাবা আমাকে তো ভুলেই গেছে, আসলেই ছেলের কাছে বসে থাকে, ছেলের সাথে গল্প করে। সে যাই হোক, হাসপাতালে কোনোভাবেই 4 দিন না হলে রিলিজ দেয় না আমাদের এখানে, কিন্তু আমি 3 দিনের মাথায় কেন চলে আসলাম সেটা আগে অবশ্যই বলবো। আমি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন ভাত খাচ্ছি, আর এদিকে নানির সাথে তার নাতি ছেলের গল্প চলছে, দুষ্টুমি চলছে। আমার বাবু হওয়াতে সব থেকে বেশি খুশি হয়েছে আমার ছোট বোন, সে তার বাবাইকে পেয়েছে। বাড়িতে বাবুর জন্য তার বাবা কাপড় রাখার ওয়ার্ড্রোব নিয়ে এসেছে। আমি তাকে আগেই বলেছিলাম এসব কিনলে বাবু হওয়ার পর কিনতে, এসব আগে কিনে রেখে দেওয়া আমার আসলে পছন্দ না। এখন অনেকেই বলতে পারেন তুমি তো বাবু হওয়ার আগেই অনেক জামা কাপড় কিনে ফেলেছো। আসলে আমি কোনো কিছুই কিনিনি, অনেকেই গিফট করেছিল, কিন্তু আমাদের থেকে কোনো কিছু কেনাকাটা করা হয়নি। আমরা হাজবেন্ড ওয়াইফ গোটা করে শুরু থেকে কোনো কিছুই করিনি। আমরা বলেছি যে বাবু হওয়ার পরে আমরা সবকিছু কেনাকাটা করব ইনশাআল্লাহ, সুস্থ হয়ে যদি বাড়িতে ফিরতে পারি। আলহামদুলিল্লাহ বাড়িতে যাচ্ছি, তাও আবার 3 দিনের মাথায়। আসলে আমার বাচ্চা যেহেতু 4 তারিখে 4 জুন হয়েছিল, তো সামনেই ঈদ 2 দিন পরে, এজন্য আমরা তাড়াহুড়া করে রিলিজ নিয়ে চলে গিয়েছিলাম। আসলে হাসপাতালেও আমাদের কোনো বাধা দেয়নি, উল্টা হাসপাতালের সব স্টাফরা বলতেছিল সবাই চলে যাচ্ছে, আপনারাও চাইলে চলে যেতে পারেন। আসলে এখানে থাকলে কোনো সার্ভিসেই পাবেন না। কোনো রুগী যদি হাসপাতালে থেকে কোনো সার্ভিসেই না পায় তাহলে কোন রুগী থাকবে হাসপাতালে বলেন কষ্ট করে? এর থেকে ভালো বাড়িতে গিয়ে সবাই টেক কেয়ার করলে আরো দ্রুত সুস্থ হওয়া যায়। তো এদিকে কোরবানিরও একটা প্রেশার, যেমন আমার আম্মুর আজকে রাতে চলে যেতে হবে, কারণ বাবার বাড়িতে কোরবানি। তো আমি বললাম যে আজকে যদি রাতে চলেই যাও, আমার হাসপাতালে থাকার কোনো মানেই হয় না, তো বাড়িতে আমাকে দিয়ে তারপরে তোমরা চলে যাও, সমস্যা নেই। এজন্য আমার বাবাও সকাল সকাল আবার বাবার বাড়ি থেকে চলে এসেছিল, এসে তারপর গাড়ি নিয়ে তার আগেই চলে এসেছে। আর এখন এই যে শ্বশুর বাড়ির সামনে এসেছি, এসে দেখি সবাই অপেক্ষা করছে। আসার পরপরই আমাদের সবাই ফুল দিয়ে বরণ করলো। আমার শাশুড়ি মা আমাকে ফুল দিয়েছে, আমার মাকে সবাইকে দিয়ে ফুল দিয়ে একটা খুবই সুন্দর একটা মুহূর্ত তৈরি হয়েছিল ওই সময়। তারপরে এই যে আমার আম্মু হচ্ছে আমার বড় শাশুড়ির কোলে আমার ছেলেকে দেয় প্রথমে, তারপরে এই যে আমার বড় শ্বশুর চাচা শ্বশুর দেখতেছিল আমার ছেলেকে প্রথম। তো যাক, আলহামদুলিল্লাহ সুস্থভাবে সুন্দরভাবে বাড়িতে আসলাম। এরপরে এই যে আমাকে গাড়ি থেকে নামাচ্ছিল উনি। তো সবাই বাবুকে নিয়ে ব্যস্ত ছিল, আমার মা আর আমার স্বামী আমাকে নিয়ে ব্যস্ত। আসলে কাটা জায়গা কিন্তু 2-3 দিন অনেক কাঁচা, মুভ করা কিন্তু খুবই কষ্টদায়ক। আর আমি যেহেতু প্রথমবার খুবই ভয় পাচ্ছিলাম। আমি কাছ থেকে কোনো ছোট অপারেশনও দেখিনি, বড় ধরনের অপারেশনও দেখিনি। আমার একটু হাত কেটে গেলে আমি যেই পরিমাণে ভয় পেতাম প্লাস কান্না করতাম, আজকে আমি সেই মেয়ে সিজার করে বাড়িতে চলে আসছি। আর আমি এই জন্য বেশি ভয় পাচ্ছিলাম যে আমার কাটা জায়গা আবার কোনোভাবে কোনো ক্ষতি হয়ে না যায়, আবার আমার হসপিটালে যেতে হবে। আমি শুধু মনে মনে সেই ভয়টাই পাচ্ছিলাম যে কোনো দিকটা যেন 19-20। সবাই কিন্তু দেখতেই পাচ্ছেন যে আমার ছেলে বাড়িতে আসাতে আমার শ্বশুর বাড়ির লোকেরা কত খুশি আর কত হাসি সবার মুখে। বাড়িতে ঢুকে গেট দিয়ে যখন ঢুকতেছিলাম তখন একটা শান্তির নিঃশ্বাস ফেলতেছিলাম যে এই 3টা দিন কি যে ভাবে কেটেছে। এখানে আমার এত বেশি খারাপ লাগতেছিল যখন আমার বাচ্চা সাকিবের দাদির কোলে দেওয়া হচ্ছিল, তখন আমার মনে হচ্ছিল যে আমার দাদিও যদি বেঁচে থাকতো, তো এখন আমার দাদির কোলেও আমি আমার বাচ্চাটাকে দিতে পারতাম। আমি ভয়েস দিতে গিয়ে ইমোশনাল হয়ে যাচ্ছিলাম, আসলে কিছু বলার নেই। আমার জিনিসটা অনেক বেশি কষ্টদায়ক মনে হচ্ছিল, তো আমি ওখান থেকে তাড়াতাড়ি চলে আসি। তারপরে এই যে আমার হাজবেন্ড আমাকে ফুল দিতেছিল আর বলতেছিল যে আমিও শান্তি পেয়েছি তোমাকে বাড়িতে এনে, এখন আমি একটা শান্তির নিঃশ্বাস দিচ্ছি যে তোমাকে, আমার বাচ্চাকে সুস্থভাবে বাড়ি পর্যন্ত নিয়ে এসেছি। আর সে ফুল দিয়ে সুন্দর করে যতটুকু পেরেছে, খুব শর্ট টাইম ছিল তার কাছে, কারণ আজকে তো আর আসার কথা ছিল না, আজকে রিলিজ দিবে এটাও আমরা কালকে পর্যন্ত জানতাম না, শিওর ছিলাম না। এজন্য সে অল্প টাইমের ভেতর যতটুকু পেরেছে আমার জন্য করেছে। হসপিটালে থাকাকালীন আমার ফুপ্পি এসেছিল আর বাবুকে দেখে এই ড্রেসগুলো দিয়ে গিয়েছিল আড়ং থেকে। আড়ংয়ের এই পাতলা ড্রেসগুলো বাচ্চাদের জন্য এই গরমের ভিতরে একদম বেস্ট। এজন্য আমি এসে বের করে ফেলেছিলাম ধুতে দেওয়ার জন্য। তো এজন্য ধুয়ে এগুলো পরাতে হবে বাবুকে।